বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভ মার্কেটের মর্নিং শো একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা খুবই ইন্টারেস্টিং। ওই ভিডিওতে খেয়াল ছিল না, ওই সময় বলা হয় নাই, যার কারণে আজকে এই শর্ট ভিডিওটা নিয়ে আসছি। এটা হচ্ছে মার্কেটের গোল্ডের বর্তমানের যেই রোড ম্যাপ, এমনটা আমরা এক্সপেক্ট করতেছি। কারণ এখানে একটা লেভেল আছে, খেয়াল করেন। এই লেভেলটা ছিল একটা সময় কি 11 এই জায়গায়। এই লেভেলটা এখানে হালকা একটু রিজেক্ট হয়েছিল, বাট হালকা হোক যাই হোক, রিজেক্ট মানে রিজেক্ট। এখানে রিজেক্ট হয়েছিল, তো এখান থেকে রিজেক্ট হয়েছে, শর্ট টাইমের কনফার্মেশনে ছিল, যার কারণে এখান থেকে মার্কেট উপরে মুভ না করে নিচের দিকে মুভ করছে। কতটুকু পর্যন্ত? এই যে নিচের ভি লেভেল পর্যন্ত। এটা বি লেভেল, এটা একটা বি লেভেল আছে, এটাকেও সে রিজেক্ট করে একদম এখান পর্যন্ত আসছে। ভালো একটা কারেকশন করছিল, দেখছেন একটা রিজেকশনে কেমন পাওয়ার। যাই হোক, এটা ওই 2 নাম্বার ক্লাসটা দেখার পর বুঝতে পারবেন এই আলোচনাটা। তারপর আমি আজকে মূল আলোচনা এখনও যাই নাই, আজকে যেটা মজার বিষয় সেটা শেয়ার করতে যাচ্ছি একটু পরে। এখান থেকে যখন ফুটসি মার্কেট উঠছে, তখন দেখেন একটা সিঙ্গেল ক্যান্ডেলে এটা ব্রেক করছে, যেটা যে লেভেলটা আনফ্রেশ ছিল, এই লেভেলটা আবার কী হয়ে গেছে? ফ্রেশ হয়ে গেছে। তার মানে এই যে ব্লু কালারের লাইনটা, এটা এখন ফ্রেশ লেভেল। একটা ফ্রেশ লেভেল একাধিকবার বলতে 2বার ব্যবহার করা যায়। এখানে একবার ব্যবহার হয়েছে, তো দ্বিতীয়বার তো এটা ফ্রেশ হয়ে গেছে। এখন এই জায়গায় যদি কোনো রিজেকশন হয়, বুঝতে পারছেন? 2 নাম্বার ক্লাসটা দেখার পর বুঝবেন। আমি আবার বলতেছি, এখানে যদি ডেলি ক্যান্ডেল আজকে রিজেকশন হয়, যে ক্যান্ডেল শ্যাডো রিজেক্ট করে উপরে ক্লোজ দেয়, এবং ওইখানে যদি আমরা H4 বা H1-এর লেভেল ব্রেকআউট দেখি শর্ট টাইমে, তাহলে মার্কেট এখান থেকে এই পর্যন্ত, এই হচ্ছে আবার একটা লেভেল ফেলাই আসছে, এই লেভেল পর্যন্ত মার্কেট মুভ করবে। এটা হচ্ছে মার্কেটের ক্রাইটেরিয়া। তখন ওইখানে আমরা বাই ধরবো কারেকশান। আর যদি এটা ফ্রেশ লেভেল কি করে ব্রেকআউট করে ফেলে, তখন আমরা নেক্সট লেভেল এই পর্যন্ত থাকতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে মার্কেটের ডিরেকশন। এই মানে লেভেলগুলোতে 2 ধরনের হয়, মানে মুভ হতে পারে। এখানে বাই মুভ হতে পারে, বাই মুভ হওয়ার আগে সে ক্যারেক্টার করবে কি রিজেকশন, লট টাইম ফ্রেমের কনফার্মেশন। আর যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে একদম স্মুথলি এখানে চলে আসবে। এই হচ্ছে ডে ওয়ানের রুট ম্যাপ। আচ্ছা, মজার বিষয়টা যেটা সেটা বলি। অন্য একটা বুকলে তাও সাপোজ এখানে আসলে এটা দেখেন, 2টা মজার বিষয় শেয়ার করবো। একটা হচ্ছে আমি ধরেন এই ইয়াতে চলে গেলাম, মান্থলি ক্যান্ডেলে চলে গেলাম। কেন গেলাম এটা বলতেছি। মান্থলি ক্যান্ডেলে আসার পর যে হাইলোটা আছে, আমরা ধরেন এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেলের হাই, বর্তমান রানিং মাসের, আর এটা হচ্ছে লো। ওকে, এখন আন্দাজের উপরে কিছু সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করি, ঠিক আছে? এখানে কোথায় কী আছে আমরা জানি না, জাস্ট কিছু কিছু গ্যাপ পরে আমি ড্র করতেছি কিছু লেভেল, হ্যাঁ, হরিজন্টাল লাইন ড্র করতেছি। যে আমরা যেটা নর্মাল সস্তা জাতের সাপোর্ট রেসিস্ট্যান্ট বলি না, এইগুলা কেমন হয় একটু দেখেন। আমি এখানে কি করলাম, কিছু সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করলাম মান্থলি ক্যান্ডেলে। এখানে আমি কোনো কিছু দেখি নাই, হাইলো দেখি নাই, কিছু দেখি নাই। বাট এইটাই যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব, ধরেন আমি 15 মিনিটে গেলাম, দেখছেন এই যে সাপোর্ট রেসিস্ট্যান্ট, মনে হয় যে সাজানো গোছানো সাপোর্ট রেসিস্ট্যান্ট না, কিন্তু র্যান্ডম ড্র করছি। এখন অনেকে এইভাবে ড্র করে দেখেন কীভাবে সাপোর্ট রেসিস্ট্যান্ট রেসপেক্ট করছে, ইতিহাস দেখায়। এই যে এখানে রেসপেক্ট করছে, মার্কেট এখান থেকে রেসপেক্ট করে নামছে, এখানে রেসপেক্ট করে আবার উঠছে, এখানে রেসপেক্ট করে আবার উপরে গেছে, এখানে রেসপেক্ট করে উপরে গেছে, ওইখানে রেসপেক্ট করে নামছে, এখানে রেসপেক্ট করে উপরে গেছে। আমি কি এগুলো তাকাইয়া সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করছি? খেয়াল করেন। আবার অনেকে বলবে যে ভাই দেখেন এখান থেকে মার্কেট রিজেক্ট করে কী সুন্দর মুভ করছে, তারপরে ওইখান থেকে রিজেক্ট করে মার্কেট কী সুন্দর মুভ করছে। খেয়াল করেন, এগুলা লজিক, এগুলা ভাই এখানে ওই কী যে বলে ঠাকুরমার জুটির গল্প দিয়ে তো আর ফরেক্স চলে না, ফরেক্স চলে রিয়ালিটি। এই যে র্যান্ডম ড্র করছে, এখানে সাপোর্ট ছিল কিনা জানি না, বাট এখান থেকে কী করছে, রিয়াক্ট করছে। খেয়াল করছেন বিষয়টা? তারপরে এই জায়গায় আমি কিন্তু তাকাই না এখানে কী ছিল, মান্থলি ক্যান্ডেলে যায় মারছি, এখান থেকে চলে আসছে। এখানে তাকাই নাই কী ছিল, এখান থেকে আমাকে ড্রপ খাইছে। চিন্তা করছেন? তার মানে এই যে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্ট যেভাবে ড্র করি, যে হাইলো দেরা, এগুলা কি র্যান্ডম, এক কথা এগুলো র্যান্ডম। মনে হয় এখানে একটা কি সুন্দর সাজানো রেসিস্ট্যান্ট সাপোর্ট এখান থেকে উঠতেছে, এই কিন্তু অরিজিনালি এগুলার আমি কোনো ড্র করছিলাম কি দেখা, আমি ড্র করছিলাম মান্থলি ক্যান্ডেলের আনুমানিক র্যান্ডম এগুলা।
তার মানে আমরা যেভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করি ওইগুলো হচ্ছে র্যান্ডম, এখানে কোনো ভ্যালু নাই, কোনটা রেসপেক্ট করবে তাও জানি না, কোনটা করবে না তাও জানি না, মানে আমাদের কনফিডেন্স লেভেলটা আসে না। বাট আমরা যখন ওই সিস্টেমেটিকভাবে ড্র করবো এ লেভেল বি লেভেল, তখন ঠিক হবে। আশা করি এই মজার বিষয়টা খেয়াল করছেন। আপনি যে কোনো ক্যান্ডেলে যান, অনেকে বলে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্ট রাখবেন, আমি ভাই ওইখানে যাই আনুমানিকভাবে ড্র করতে থাকেন একটা একটা দেখবেন লোয়ার টাইম ফ্রেমে কোনোটা কোনো মিলে যায়, তার মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট ওইটা র্যান্ডম ড্র। ঠিক আছে, এবার আসি আমরা আজকে যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। এটা খুবই ইন্টারেস্টিং, একটু মনে লক্ষ্য রাখবেন। সবসময় তো আর ভিডিও নিয়ে আসতে পারি না, এই শিক্ষার বিষয়। এখন যেটা শেয়ার করবো এটা শিক্ষার বিষয়। এই জায়গায় লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের ফ্রেশ একটা জোন ছিল। এই যে একটু লক্ষ্য করি আমরা যারা ডে ট্রেডারের ভিতরে আছি, 15 মিনিটে যারা ট্রেড করি, এই যে সুন্দর একটা বাই অ্যাঙ্গেল পিন ছিল, তাই তো? আমাদের এক্সপেকটেশন কী ছিল? এক্সপেকটেশন ছিল ইন ফিউচারে এখানে আসলে আমরা বাই নেব, তাই তো? এখন মজার বিষয় হচ্ছে আমরা দেখি এই যে আসছে, কিন্তু মার্কেট বাই হয়েছে, দেখা যাচ্ছে কি বাই হয় নাই, এখান থেকে ফেল হয়ে গেছে, তাই তো? আমরা যারা ডিরেক্ট ট্রেড করে অ্যাঙ্গেল পিন দেখছে মানে মেরা দিছে, তারা কি করছে? তারা এই জায়গায় এন্ট্রি নিছে, এখানে স্টপ লস দিছে, টেক প্রফিট তো হাই হিসাবে ওইখানে দিছে 1:3 বা 1:2 হিসাবে দিয়ে থাকলে মিনিমাম এখানে দিছে 1:2 এর দিছে স্ট্র্যাটেজি, যেটা এটা মানে সাস্টেনেবল না, তো এখানে দিছে। তো তারা কি করছে? এখানে অ্যাসিলেট করছে, প্রফিটের কোনো নাই, কারণ তারা অ্যাঙ্গেল পিন দেখছে আর মাইরা দিছে না। অ্যাঙ্গেল পিন দেখলে কিন্তু আমাদের এন্ট্রি হবে না, অ্যাঙ্গেল পিন দেখলে আমরা সতর্ক হব, এখানে যাই আমরা ফিল্টারিং করে এন্ট্রি নেব। এমনি চোখের দেখাতে দেখতেছেন কি অ্যাঙ্গেল পিন কাজ করে নাই, যে আরে এই ভাইতে বললো অ্যাঙ্গেল পিন কি সুন্দর কাজ করে, অ্যাঙ্গেল পিন কাজ করলো না। যেইটা কাজ করে নাই এটার ভিতরে কিভাবে কাজ করছে দেখেন। আর যেগুলো কাজ করে এগুলো তো হিউজ, এগুলোর কথা কি বলবো, ওগুলো হিউজ, ওইখানে আলোচনা করে যায়। এইটা যেটা কাজ করছে না, দেখতে তো দেখেন এটা ফোর্স নিয়ে নামা গেছে, ফোর্স নিয়ে হালকা একটু রিয়েকশন দিয়ে ফোর্স নিয়ে নামা গেছে, এমন না? এটার ভিতরে কিভাবে এন্ট্রির অপরচুনিটি দিয়ে গেছে মার্কেট দেখেন, আমরা একটু খেয়াল করবো। ওকে, তো আমরা এই জায়গাটাকে নজর দেবো, এটা M15। এটা যদিও দেখতে পাচ্ছেন হালকা একটু রিজেকশন আছে এখানে, দ্যাটস নট ফ্যাক্ট। রানিং অবস্থায় যে রিজেকশন, এটা ফিউচারে মার্কেট সেকেন্ড টাইম কাজ করে মোস্ট অফ দ্য টাইমই, এটা কোনো ফ্যাক্ট না। চলে যাই আমরা M5 গিয়ে যখন আমরা ফিল্টারিং করব, তখন দেখেন এই জায়গায় কী ঘটনা ঘটে। এইখানে এই হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল পিন, M5 ভিতরে আরেকটা অ্যাঙ্গেল পিন পাইলাম। ওকে, আমরা যদি আরেকটু লোয়ার টাইম ফ্রেমে যাই, 1 মিনিট, আমরা তো 15 মিনিট থেকে 5 মিনিট 1 মিনিট পর্যন্ত ডিফাইন করব। এইখানে কি ঘটনা ঘটে দেখেন, টোটাল M5 জোনটাকে আমরা যদি 1 মিনিটে চলে যাই, তাহলে কি ঘটনা ঘটে একটু লক্ষ্য করি আমরা। ওই যে বলি না, ফেল সেট আপ ইজ দ্য বেস্ট সেট আপ ট্রেডিং মার্কেট, এটা এখন পাইবেন। আচ্ছা, এখান থেকে যখন মার্কেটটা এতটুকু পর্যন্ত নামছে, এটা তো ওই M15 ভিতরে, তাই না? তো ফেল সেট আপ আছে কোথায় একটু লক্ষ্য করেন, একটু ভিডিওটা পজ করে নিজের একটু দেখেন তো ফেল সেট আপ আছে কিনা। যেহেতু এখান থেকে আমরা বাইরের জন্য খুঁজবো, তাহলে সেল ফেল হয়েছিল এমন কোনো সেট আপ আছে কিনা। সরি, আমি এটা ডিলিট করে ফেলছি, আমি আবারও যাচ্ছি। আপনারা ভিডিওটা পজ করে বের করেন ফেল সেট আপ আসছিল কিনা। এখানে আমাদের 15 মিনিটের জোনটা ছিল, এটা হচ্ছে 20 মিনিটের জন্য। 5 মিনিটেরটা তো ড্র করলাম, আমি সরাসরি 1 মিনিটে চলে যাই। এটা হচ্ছে 15 মিনিট, লক করে ফেলি, তো এখন আর নাড়াতাড়া করবে না। 5 মিনিটেরটা ওটা নিলাম, 1 মিনিটে গেলাম। এখন we need an confirmation and high confirmation, then we can trigger, otherwise no entry. মার্কেটে ম্যাক্সিমাম সময় দর্শকের ভূমিকা পালন করবেন, ঠিক আছে? প্লেয়ার হওয়ার চেষ্টা কম করবেন। প্লেয়ার কখন? যখন ব্যাটে বলে খাপে খাপ খাবে তখন। তো আমরা এই জায়গাতে যদি দেখি কোনো ফেল সেট আপ আছে কিনা, দেখেন তো, দেখছেন এক্স্যাক্টলি এই যে এটা একটা ফেল সেট আপ। এটা কী ফেল সেট আপ লক্ষ্য করেন,
এটা একটা সেল অ্যাঙ্গেলফিন ছিল, কখন এই অবস্থা সেল অ্যাঙ্গেলফিন হয়েছে কিনা, এটা রেগুলার নাকি ইরেগুলার, অবশ্যই ইরেগুলার সেল অ্যাঙ্গেলফিন। কেন? কারণ ওই যে দুই ক্যান্ডেল এটা ব্রেক করতে এঙ্গেলফ করতে সক্ষম হয়েছে, তাহলে রেগুলার সেল অ্যাঙ্গেলফিন এখান থেকে আশা ছিল কি সেল হবে, বাট মার্কেট এখান থেকে কী হয়েছে, বাই হয়ে গেছে। তার মানে এটা সেল ফেইল হয়েছিল। এই সেল ফেইল্ডের জোনটা এখন কি হবে, আর সরি হ্যাঁ সেল ফেইল্ড হয়েছিল, ওই জোনটা এখন কি হবে, বাই হবে। আমি আবারও বলি, সেল ফেইল হইলে এটা স্ট্রং বাই হয়, স্ট্রং বাই, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, সেল ফেইল হলে স্ট্রং বাই, মানে আমরা নর্মাল যে বাই চিন্তা করবো তার চেয়ে হাই প্রবাবিলিটি থাকে। আবার যদি বাই ফেইল্ড হয়, এটাই পরবর্তীতে কী হবে, স্ট্রং সেল হবে। আমরা হাই প্রবাবিলিটি দেবো, স্ট্রং বলতে হাই প্রবাবিলিটি, ঠিক আছে। কোনো সেট আপে ফুল মার্জিন মারবেন না, বাট আমরা প্রবাবিলিটি কেমন দেখি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে দেখি, এটা হচ্ছে সরাসরি অ্যাঙ্গেলফিন, এখানে একটা আছে, এটা হচ্ছে সরাসরি অ্যাঙ্গেলফিন। ওই 15 মিনিট জোনের ভিতরে 1 মিনিটে একটা হচ্ছে সেলফিল্ডে আমি কালার দিই, এই কালার ব্লু কালার দিলাম। আর যেটা সরাসরি বাই অ্যাঙ্গেলফিন, এটার কালার দিলাম, এটা ইয়েলো থাক। ওকে, এবার দেখি মার্কেট কী করছিল ঘটনা। আর এগুলার যে রিজেকশন একটা প্রশ্ন করছিল ইনবক্সে, ডাজেন্ট ম্যাটার। রিসেন্ট যে রিজেকশন, এটা হচ্ছে প্রথম টাইম, আমরা সেকেন্ড টাইমে ইউজ করতে পারি। একটা অ্যাঙ্গেলফিনের কী পাওয়ার, এগুলো দেখবেন এখন। ওকে, তো দেখি মার্কেট উপরের দিকে চলে গেছে, 1 মিনিট স্ট্রাকচার অনেক উপরে গেছে, বুঝছেন, অনেকটুকু, প্রায় এখান থেকে মার্কেট মুভ করছিল নিয়ারেস্ট 134 পিপ প্লাস, ডাজেন্ট ম্যাটার। ওইখান থেকে মার্কেট কীভাবে আসছে, আরও উপরে গেছে, আসার পর এই যে জোনে আসছে, জোন তো দুইটা ড্র করা আছে আমাদের। হ্যাঁ, এখন এই জায়গায় যেখানে আসছে দেখি, তাহলে প্রথম যে জোনটা, এটা ছিল কি আমাদের সেলফিল্ড, এই জোনটা সেলফিল্ড। আমাদের স্টপ লস ছিল কোথায়, এই জায়গায়, রাইট। আমাদের পরবর্তী হ্যাঁ টিপি নির্ধারণ কী করবো, এটা অবশ্য চতুর্থ ক্লাসে পাবেন ব্যাখ্যাটা। পরবর্তী অ্যাঙ্গেল অথবা পরবর্তী ফেল সেটআপ দেখে টিপি নির্ধারণ করবো। এখান থেকে মার্কেট সেল হতে পারে, দেখেন এখান থেকে মার্কেট সেল হতে পারে। কেন হতে পারে, কারণ ওইখানে ওই যে দেখেন সেল অ্যাঙ্গেলফিন রয়ে গেছে, দেখছেন এই জায়গাতে লক্ষ্য করেন, এখানে একটা সেল অ্যাঙ্গেলফিন আছে। যেহেতু সেল অ্যাঙ্গেলফিন আছে, তো আমরা এই জায়গায় গেলে আমরা বাইটাকে উঠিয়ে ফেলবো, পারলে সেলে ঢুকবো, আদারওয়াইজ অন্তত বাইয়ের টিপিটা ওইখান পর্যন্ত রাখবো। তাহলে আমরা এই বাইয়ের টিপি ওই লেভেল পর্যন্ত রাখলাম। এখন যদি এখানে বাই নিয়ে আপনি টিপি দিয়ে হারেন একদম আকাশে, ধরেন যে বাই স্টে সেট আপ তো কাজ করে নাই, ভালো একটা এন্ট্রি ছিল, দরকার কি আপনার স্টেশন খোঁজা দরকার। আপনি উঠছেন ধরেন ঢাকা যাবেন, এখন ঢাকার পরে আপনি ধরেন মাঝপথে দাউদকান্দি যাবেন, হ্যাঁ কুমিল্লা থেকে, বাট আপনি ঢাকা পর্যন্ত যাওয়ার তো দরকার নাই, আপনি দাউদকান্দি গেছে নেমে যাবেন, যেখানে আপনার গন্তব্য ওইখানে নেমে যাওয়া। এরপরেও যদি মার্কেট টিপি হিট করার উপরে মার্কেট একদম উপরে যায়, ওইটার জন্য আফসোস করবেন না, কারণ এটাই আপনার রিজিক, এতটুকু পর্যন্ত আপনার রিজিকই ছিল। কেন, সিস্টেমেটিকলি। বাট তাহলে এই এন্ট্রিটা ছিল ফার্স্ট এন্ট্রি, বুঝছেন। ওকে, তো 1:4 অলরেডি ডান, যেটা 15 মিনিটে দেখা গেছে কোনো এন্ট্রির সুযোগ দেয় নাই, এটা কিন্তু 1:4 দিছে। আর যারা ওই লেভেলে ট্রেড করছে, আমাদের লেভেলটা একটু ক্লিয়ারভাবে ড্র করি যেন সুবিধা হয় বুঝতে। এখানে আরেকটা মজার বিষয় শেয়ার করবো, এক্স্যাক্টলি আমাদের যেই লেভেলটা একটু উপর উঠবে এখানে, এই যে ক্যান্ডেলের মাথা, তো এইখানে যদি যারা সরাসরি অ্যাঙ্গেলফিনে ট্রেড করছে তাদেরকেও মার্কেট কিছু দিছে। তাদেরকে কী দিছে দেখেন, এইখানে আর একটা লেভেল থেকে একটা এন্ট্রি ফাইলে দ্বিতীয় এন্ট্রি না নেওয়ার চেষ্টা করবেন, ম্যানিপুলেট হয়ে যায়, এক জায়গা দুইবার ম্যানিপুলেট হয়ে যায়, হয়তো লাখ ফেভার করলে দেয়, আদারওয়াইজ এটা ম্যানিপুলেট হয়ে যায়। আমাদের ন্যূনতম টার্গেট 1:2, যেটা এইখানেও এটা মার্কেট দিতে সক্ষম হয়েছে 1:2। খেয়াল করেন, একটু জুম করে দেখি, রেড ক্যান্ডেল রায় এন্ট্রি টিকার হয়েছে, এই যে রেড ক্যান্ডেলে এন্ট্রি টিকার হয়েছে, কোন জায়গায় এন্ট্রি টিকার হয়েছে আমি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। ডিস্টার্ব করে। ওকে, আমাদের সরাসরি অ্যাঙ্গেলফিনের যে জোনটা, এটা এই জায়গায় কিন্তু এন্ট্রিটা একদম কিসিং পয়েন্টে টিকার করছে, টিকার করে স্টপ লস ছিল এই জায়গায়, স্টপ লস না খেয়ে সে কী করছে, পরবর্তী ক্যান্ডেলে উঠে গেছে, যেটা আমাদের কতটুকু আসছে আমরা দেখি, রিস্ক রেট 2.3 RR, অর্থাৎ প্রায় 2.5 গুণ।
হ্যাঁ, আড়াই গুণ, হ্যাঁ প্রায় আড়াই গুণ মার্কেট প্রফিট দিচ্ছে, যতটুকু রিস্ক ছিল তার চেয়ে আড়াই গুণ। আমরা একটু 1:2 হলেই তো বের হয়ে যায়, 1:2 এই জায়গায় কি বের হয়ে যেতে পারছি, অর্থাৎ দুইটা এন্ট্রি দিয়ে দুটোটা এখানে রেসপেক্ট করছে। মজার বিষয় হলো যে রেসপেক্ট করা এন্ট্রি কিন্তু আপনার যেই আমাদের হায়ার টাইম ফ্রেমের ডিরেকশন, ওইখানে দেখা যাচ্ছে কি মার্কেটের এখানে কোনো দাঁড়াই নাই, এন্ট্রি দেয় নাই, মনে হচ্ছে যে মার্কেট স্মুথলি এখান থেকে পড়ে গেছে, তাই না? বাট এখানেও মার্কেট কিন্তু ওই যে এখানে পিউরিফাই ফিল্টারিং আছে, ওই ফিল্টারিংটাকে রেসপেক্ট করতে যায়, এখানে একটা বুলিশ ক্যান্ডেল পর্যন্ত তৈরি করতে সক্ষম হয়েছে, যেখানে দুটোটা টিপি মার্কেট ডান করেছে। বিষয়টা কেমন ইন্টারেস্টিং হলো চিন্তা করছেন? এই হচ্ছে অবস্থা। তার মানে সেট আপ ক্লিয়ার। আরেকটা মজার বিষয়, সূক্ষ্ম বিষয় বলি, সেটা হচ্ছে আমরা ফিল্টারিংয়ের সময়, এটা সব সময় না, আর এটা প্রথম অবস্থায় করবেন না, অ্যাডভান্স লেভেল হওয়ার পরে করবেন। আমরা এখান থেকে কত পাইছি, ফিল্টারিংয়ের প্রথম এন্ট্রি কত পাইলাম, 1:4 না। এখানে স্মার্ট ট্রেডাররা যারা বা আমাদেরও মেন্টর, ওনারা যেটা ফলো করে আমরা জানতে পারছি, ওনারা এই ফেল সেট আপটা অথবা সরাসরি অ্যাঙ্গেল ফেল সেট আপটা সম্পূর্ণটা জোন হিসেবে ধরে না। আপু কথা বলেন, ধরে না। তারা কি করে, তারা শুধু এই বডিটাকে এন্ট্রির জন্য ধরে, এই বডিটা খেয়াল করছেন? তার মানে ফিল্টারিংয়ের পর এটা হচ্ছে সুপার ফিল্টারিং। এটা আমি একটু অন্য ডিফারেন্ট কালার দিই, রেড কালার দিই। এই হচ্ছে এন্ট্রি লেভেল, বা আমিও এইভাবে নেওয়ার চেষ্টা করি। এটা অ্যাডভান্স লেভেলে গেলে করেন, এখানে আবার এন্ট্রি মিস হয় অনেক সময়, বাট সলিড এন্ট্রি পাওয়া যায়। এইভাবে যদি এন্ট্রিটা নেওয়া হতো তখন ঘটনাটা কী হইতো দেখছেন? একদম বডি যেই লেভেলটা ছিল, এই জায়গাটা কিন্তু বডি, এই জায়গাটা কিন্তু ওই যে ফিল্টারিংয়ের বডি ডেটা, ঠিক আছে? শেডো উপরে চলে গেছিলো, ওইখানটায় আমি আলোচনা করতেছি। শেডো ওইখান পর্যন্ত শেডো গেছে, হ্যাঁ এখান পর্যন্ত শেডো আসছে। এবার আমরা শেডো নিলাম না, কী ধরলাম, বডিটাকে ধরলাম। তাহলে আমাদের এখানে এন্ট্রিটা ট্রিগার হয়েছে, রাইট? এটা সব সময় হবে না, এই জায়গায় হয়েছে, এই জন্য শেয়ার করলাম। বা বাকিগুলো ওকে। তাহলে আমরা টিপি টিপি কিন্তু আগের লেভেলে চিন্তা করছেন। তাহলে এখানে আসছে কত, এই জায়গায় মিরাকেল বিষয়, রিস্ক রিওয়ার্ড কত, 1:20 আর এখানে একটা বিষয় কি বুঝলেন ভাই? এক ব্যক্তি নর্মাল এটা মনে করেন এই সূক্ষ্ম জিনিসটা জানে না, উনি এখান থেকে এন্ট্রি নিল, ওনার স্টপ লস হইল একই জায়গায়, টিপি একই জায়গায়, উনি 1:4 বা 5, সর্বোচ্চ 5 প্রফিট করতে সক্ষম হয়েছে। আর আরেক ব্যক্তি একটু ফিল্টারিং করলো, স্মুথলি এন্ট্রিটা নিল, টিকার করালো, এগুলো তো পেন্ডিং এন্ট্রি থাকবে। এখানে মনে করেন পেন্ডিং এন্ট্রি দেওয়া আছে, একজনের $10 ব্যালেন্স, $10 রিস্ক নিয়ে এসে কী করলো, এখানে পেন্ডিং বসাইলো, কথার কথা, অথবা $100 ব্যালেন্স, $100 থেকে $10 রিস্ক নিয়ে পেন্ডিং বসাইলো, আসার সময় টিপি আসবে কত, 20 গুণ, তার মানে $200। আর ওই যে ব্যক্তি এখানে টোটাল শেডু সহ ফিল্টারিং করছে, উনিও $10 রিস্ক নিল, ধরেন $100 অ্যাকাউন্ট, $10 রিস্ক নিল, বাট ওনার আসলো $50। তাহলে এই প্রথম ব্যক্তির চেয়ে দ্বিতীয় ব্যক্তি কতটুকু অ্যাডভান্স হইলো চিন্তা করছেন? আমাদের মূল কাজ হচ্ছে এসএল কমানো। এসএল যত শর্ট করতে পারবেন আপনি প্রফিটেবলও বেশি হতে পারবেন। এই আপনার এই যে 20 গুণ আসলো, আবার 20টা এন্ট্রি একটা না $10 ওলা 20টা এন্ট্রি এসএল হিট করলে না এই ব্যক্তির একটা প্রফিট সমান হইতো। ওই 20টা এন্ট্রি একটা না এসএল হিট করবে না, ওইখানে গিয়ে দেখবেন আরও 8-10টা এন্ট্রি টিপি ঠিক গেছে। এইভাবেই কিন্তু ব্যালেন্স গ্রো হয়, এই হচ্ছে বিষয়। ওকে।